হ্যালো বন্ধুরা, আজকে ড্রোনটা নিয়ে আমাদের ঈদগাহ মাঠে উড়বো। আজকে আসছে ঈদের আগের দিন বিকেলবেলা, অনেক ছেলেপেলে রয়েছে। এই জন্যই আমিও ভাবলাম ড্রোনটা নিয়ে তাদের সাথে একটু আর কি রহস্য ফাজলামি করি। তাই বলে ড্রোনটা আইনে ছেলেপেলেদের মাঝে উড়লাম। ছেলেপেলেরা খুব মজা নিচ্ছে, ড্রোন দেখে ভয় পাচ্ছে, আনন্দ ফুর্তি করতেছে। এটা হচ্ছে আমাদের নোয়াপাড়া মধ্যপাড়া ঈদগাহ মাঠ। দেখেন অনেক ছেলেপেলে এই জায়গায় আনন্দ ফুর্তি করতেছে, তাদের মধ্যে আমি ড্রোন নিয়ে উড়ে তাদের সাথেও একটু হাসি রহস্য করতেছি। সাইডে ওই যে একটু রান্না বান্না হচ্ছে ইফতারির। ঈদের সময় অনেক ছেলেপেলে গ্রামাঞ্চল আইছে, তাকে নিয়েও একটু মজা নিচ্ছি। এই যে আমাদের গেট বানানো হয়েছে ঈদের। আর মূলত গ্রামে ঈদের সময় আসলে বোঝা যায় যে ঈদের মজা কী। ছেলেপেলে খুবই আনন্দ করে। আসলে টাউন অঞ্চলে এরকম আনন্দ হয় না। অনেক লোক টাউনের থেকে গ্রাম অঞ্চলে আইছে। গ্রাম অঞ্চলের আনন্দটাই আছে এইটা, ঈদের আগের দিন বিকেলবেলা, এটাই ছেলেপেলেদের আনন্দ। এরকম আনন্দ আমরাও এক সময় করেছি, এখন বড় হয়ে গেছি, এখন এরকম আনন্দ করতে ভালো লাগে না। তারপরেও দেখতে খুবই ভালো লাগে যে ঈদের আগের দিন কীরকম অনুভূতি হয়। এখন বড় হয়ে গেছি, এরকম অনুভূতি হয় না। ড্রোনটা এবার একটু উপরমে উঠে আপনাদের পুরো আমাদের ঈদগাহটা দেখাবো। আপনারা দেখুন, এই যে আমাদের ঈদগাহর চারিপাশেই পাঁচিল দেওয়া কমপ্লিট। এই যে দেখা যাচ্ছে, এই যে পুরো ঈদগাহ। এটা হচ্ছে আমাদের গ্রামের মাঝখানে অবস্থিত। এখন আমি ড্রোনটা আস্তে আস্তে লাগাই ফেললাম, তাহলে আমরা পোলাপানদের নিয়ে একটু আনন্দ ফুর্তি করি। এই যে ড্রোনটা আস্তে আস্তে নামতেছে, এই যে পোলাপান সামনে চলে এসেছে। আসলে পোলাপান নিয়ে আনন্দ করায় মজাটাই আলাদা। তারপরেও ড্রোন ওরা আগে কোনোদিন দেখিনি, তো এই জন্যই আরও বেশি ড্রোনের বাতাস খাচ্ছে, সামনে নিলি দৌড় মারতেছে। যাক, তারা যে কায়দায় মজা পায়, আমিও সেই ভালে একটু ওদের মজা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এর মধ্যেও একটা খারাপ সিচুয়েশনে চলে গেলাম। এই যে দৌড়াচ্ছে ছেলেপেলে, খুব আনন্দ নিচ্ছে, খুব আনন্দ। আমিও একটু একবার আগচ্ছি, একবার পাচ্ছি, এইভাবে ওদেরও একটু আনন্দ দিচ্ছি। যতই আমি এই যে পোলাপানদের সাথে আনন্দ ফুর্তি করি, তারপরেও আমার মনের মধ্যে একটা ড্রোনটা পিছনে নিতে একটা দুর্ঘটনার শিকার হলাম। ড্রোনটা পিছনে নেওয়ার সাথে এই যে মেগুন গাছ, এই মেগুন গাছের সাথে লাগে ড্রোনটা আমার নিচেই পড়ে ড্রোনটা ভেঙে ছুঁড়ে ছাড়াই গেল। এই হলো ড্রোন চালানোর ব্যাপার ভাই। ড্রোন চালানো অতটা সহজ না, কন্ট্রোল একটুখানি গেলি এই যে বাইঙ্গে গেছে। এই জিনিসটা এখন সাথে থেকে ডাকায় নিয়ে লাগবে, ডাকায় নিয়ে। এই জন্যই বলি ভাই, বহুত লোক আছে আমারে বলেন যে ড্রোন কিনবো কি দেখি। তা আমি বলি যে ড্রোন কেনার আগে ভালোভাবে বুঝে নেন, দেখে নেন।